গাজীপুর জেলা বিএনপির সমাবেশ যেন জনসমুদ্র। গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়। মঙ্গলবার 25শে ফেব্রুয়ারি বিকালে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক রাজবাড়ী মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা বিএনপির সমাবেশকে সফল করার লক্ষ্যে দুপুর থেকেই গাজীপুর জেলা বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন সুসজ্জিত হয়ে স্লোগানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন। গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির খান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় গাজীপুর জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক ও কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইজুদ্দিন আহমেদ প্রায় অর্ধ লক্ষ নেতাকর্মী নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। এ সময় বক্তারা 31 দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবি ও অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি এবং দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান এবং রাষ্ট্রে পতিত ফাঁসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা করতে আহ্বান জানান নেতাকর্মীদের উদ্দেশ্যে।